ভাবুন তো আপনার উঠোনে মাত্র 50টা দেশি মুরগি। শুনতে খুব ছোট একটা শুরু মনে হচ্ছে, তাই না? কিন্তু সত্যিটা হলো এই 50টা মুরগি আপনার জন্য হতে পারে লাভের দরজা। আবার ভুল করলে এই 50টাই আপনার কষ্টের টাকা ডুবিয়ে দিতে পারে। কারণ দেশি মুরগির খামার শুনতে যত সহজ, বাস্তবে ততটা না। বাচ্চা কেনা সহজ, খাঁচা বানানোও খুব কঠিন না, কিন্তু আসল খেলা শুরু হয় তারপরে। খাবারের দাম বাড়বে, বাচ্চা অসুস্থ হবে, কিছু মুরগি হঠাৎ ঝিম ধরে বসে থাকবে, বাজারে গিয়ে ঠিক দামও সবসময় পাবেন না। আর তখনই মাথায় একটা প্রশ্ন ঘুরবে, আসলে কি এই ব্যবসায় লাভ আছে নাকি সবাই শুধু গল্পই শোনায়? আজকের ভিডিওতে আমরা কোনো ফাঁকা আশা দেখাবো না, কোনো অবাস্তব লাভের স্বপ্নও দেখাবো না। আজ আমরা খুব সহজ ভাষায় একদম বাস্তব হিসাব ধরে দেখব 50টি দেশি মুরগি দিয়ে শুরু করলে কত টাকা লাগতে পারে, খাবারে কত খরচ, কোন রোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়, কিভাবে সেই ঝুঁকি কমানো যায়, আর সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত হাতে আসলে কত লাভ থাকতে পারে। আর ভিডিওর শেষের দিকে আমি এমন একটা হিসাব দেখাবো যেটা দেখে অনেকেই হয়তো বুঝবেন তারা এতদিন মুরগি পালন করছিলেন ঠিকই, কিন্তু লাভের জায়গাটা ধরতেই পারেননি। ধরুন আপনি নতুন শুরু করছেন, হয়তো চাকরি নেই, হয়তো গ্রামের বাড়িতে খালি একটু জায়গা আছে, হয়তো আপনি এমন একটা কাজ খুঁজছেন যেটা ছোট পুঁজিতে শুরু করা যায় আর ধীরে ধীরে বড় করা যায়। এই জায়গা থেকেই অনেকের দেশি মুরগির গল্প শুরু হয়। বাংলাদেশে দেশি মুরগির একটা আলাদা বাজার আছে। মানুষ এটা শুধু মুরগি হিসেবে দেখে না, অনেকেই দেশি মুরগি কিনতে চায় স্বাদের জন্য, অনেকে স্বাস্থ্যগত কারণে, কেউ রোগীর জন্য, কেউ আবার বাসার রান্নার জন্য। ব্রয়লারের মতো একদম সাধারণভাবে অনেকেই দেশি মুরগিকে দেখে না। এই কারণেই দেশি মুরগির দাম সাধারণত তুলনামূলক ভালো থাকে। কিন্তু এখানেই একটা ভুল ধারণা আছে। অনেকে ভাবে দেশি মুরগি তো নিজেরা ঘুরে খাবে, তাই খরচ খুব কম। এই ধারণাটা অর্ধেক সত্যি, কারণ দেশি মুরগি বাইরে ঘুরে কিছু খাবার জোগাড় করতে পারে ঠিকই, কিন্তু শুধু ওতেই সুন্দর বৃদ্ধি হয় না। ওজন বাড়াতে হলে, রোগ প্রতিরোধ ভালো রাখতে হলে, আর নির্দিষ্ট সময়ে ভালো দামে বিক্রি করতে হলে পরিকল্পিত খাবার দিতেই হবে। এখন আসি শুরুতেই কত টাকা লাগতে পারে সেই জায়গায়। ধরুন আপনি 50টা দেশি বাচ্চা কিনবেন। এখানে দাম, জায়গা, মৌসুম আর বাচ্চার মান অনুযায়ী একটু কম বেশি হতে পারে। একটা ভালো মানের দেশি বা দেশি টাইপ বাচ্চা যদি 90 থেকে 110 টাকার মধ্যে ধরা হয়, তাহলে 50টার জন্য আপনার লাগবে মোটামুটি 4500 থেকে 5500 টাকা। এবার শুধু বাচ্চা কিনলেই তো হবে না, ওদের রাখার জন্য একটা নিরাপদ জায়গা লাগবে। বাঁশ, জাল, টিন, পুরনো কাঠ, একটু উঁচু মেঝে, বাতির ব্যবস্থা, পানির পাত্র, খাবারের পাত্র, সব মিলিয়ে যদি আপনি খুব ছোটভাবে শুরু করেন, তাহলে মোটামুটি 6000 থেকে 8000 টাকার মধ্যে একটা সাধারণ সেটআপ দাঁড় করানো সম্ভব। অবশ্য আপনার ঘরে যদি আগে থেকেই জায়গা থাকে বা কিছু জিনিস ব্যবহার করতে পারেন, তাহলে এই খরচ আরও কমে আসবে। এখন পর্যন্ত শুনে হয়তো মনে হচ্ছে, আচ্ছা 12-13 হাজার টাকার মতো দিয়ে তো শুরু করা যায়, কিন্তু না, এটা কেবল শুরু। আসল খরচটা এখনো সামনে আসেনি, আর সেটা হলো খাবার। দেশি মুরগির খামারে সবচেয়ে বড় খরচ সাধারণত ফিড বা সাপ্লিমেন্টারি খাবারেই যায়। এখানে যারা নতুন তারা সবচেয়ে বেশি ভুল করে। কেউ অতিরিক্ত ফিড দেয়, কেউ আবার খুব কম দেয়, কেউ শুধু ভুট্টা দেয়, কেউ শুধু ভাতের মাড় বা রান্নাঘরের উচ্ছিষ্টের উপর ভরসা করে। ফলাফল একটাই, মুরগি ঠিকমতো বাড়ে না, রোগ প্রতিরোধ কমে যায়, আর বিক্রির সময় গিয়ে দেখা যায় ওজনও আশানুরূপ হয়নি। একটা 50 মুরগির ছোট খামারে যদি সেমি স্ক্যাভেঞ্জিং মডেল ধরেন, মানে কিছু সময় বাইরে চড়ে খাবে আর কিছু সময় আপনি ফিড দেবেন, তাহলে মোট 4 থেকে 5 মাসে খাবারের জন্য প্রায় 14,000 থেকে 16,000 টাকার মতো খরচ ধরা যায়। এটা নির্ভর করবে ফিডের দাম, আপনি কি ধরনের খাবার দিচ্ছেন, আর কতটা অপচয় হচ্ছে তার ওপর। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। অনেকে ভাবে খাবার যত বেশি দেব মুরগি তত দ্রুত বড় হবে, কিন্তু ফিড ম্যানেজমেন্ট না জানলে আপনি লাভ না বাড়িয়ে শুধু খরচ বাড়াবেন। খাবারের পাত্র ছোট হলে খাবার পড়ে যাবে, মেঝেতে দিলে ভিজে যাবে। একবার খাবার নোংরা হলে মুরগি সেটা ঠিকভাবে খাবে না, উল্টো অসুস্থও হতে পারে। অর্থাৎ আপনি যেটাকে খাবারে বিনিয়োগ ভাবছেন তার একটা অংশ আসলে সরাসরি অপচয় হয়ে যাচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, প্রথম 15 দিন। এই প্রথম 15 দিনই আসলে ঠিক করে দেয় আপনার খামার দাঁড়াবে নাকি শুরুতেই ধাক্কা খাবে। এই সময় বাচ্চাগুলো খুব সেন্সিটিভ থাকে। একটু ঠান্ডা, একটু ভেজা মেঝে, পরিষ্কার পানি না থাকা, বাতাস ঢোকার সমস্যা, বেশি গাদাগাদি, এই ছোট ছোট ভুলেও বড় ক্ষতি হয়ে যায়। অনেক নতুন খামারি প্রথম ভুলটা এখানেই করে। বাচ্চা এনে একটা ঘরে ছেড়ে দিলেন, একটা বাল্ব জ্বালালেন আর ভাবলেন সব ঠিক আছে, কিন্তু পরদিন সকালে দেখলেন একটা বাচ্চা কোনায় পড়ে আছে, তারপর দিন আরো 2টা, তারপর মনে ভয় ঢুকে গেল। এভাবে চললে তো 50টা থেকে অর্ধেকও বাঁচবে না। এই ভয়টাই বাস্তব। তাই শুরুর দিনগুলোতে কিছু জিনিস খুব কঠোরভাবে মানতে হবে। মেঝে শুকনা রাখতে হবে, বাচ্চা যেন ঠান্ডা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে, পরিষ্কার পানি দিতে হবে, খাবার কম হলেও পরিষ্কার আর নিয়মিত দিতে হবে, আর বাচ্চাগুলোকে প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে। মনে রাখবেন, মুরগি শুধু
শুধু রোগে মরে না, অনেক সময় অবহেলাতেও মরে। এখন ধরি আপনি ভালোভাবে শুরুটা সামলে ফেলেছেন, প্রথম মাস পার হয়ে গেছে, মোর্টালিটি কম, 50টা থেকে 46 বা 47টা ভালো আছে। এখন খামারটা একটু আশার মতো লাগবে, মুরগিগুলো একটু দৌড়াবে, বাইরে খাবার খুঁজবে, ধীরে ধীরে তাদের গায়ে দেশি মুরগির সেই চেনা রূপটা আসতে শুরু করবে। এই সময়টাতে একটা মজার ব্যাপার হয়, আশেপাশের মানুষ খেয়াল করতে শুরু করে। প্রতিবেশী এসে জিজ্ঞেস করবে, ভাই এগুলো কি বিক্রি করবেন? কেউ বলবে বড় হলে 2টা লাগবে, কেউ দাম জিজ্ঞেস করবে। আর তখন আপনি বুঝতে পারবেন এটা শুধু পালন না, এটা সত্যিকারের একটা বাজার। কিন্তু লাভের আশাটা যত পরিষ্কার হয়, ঝুঁকিটাও তত সামনে আসে। কারণ দ্বিতীয় মাস থেকে একটা অন্য ভয় শুরু হয়, রোগের ভয়। একদিন দেখলেন একটা মুরগি চুপচাপ বসে আছে, আরেকটার পাতলা পায়খানা, একটা খাবার ধরছে না। এই জায়গায় সবচেয়ে বড় ভুল হলো দেখি হয়তো ঠিক হয়ে যাবে। খামারে দেখি কি হয় মানসিকতা অনেক সময় সবচেয়ে বড় ক্ষতি করে। দেশি মুরগিতে কিছু সাধারণ সমস্যা বেশি দেখা যায়, রানীক্ষেত, গাম্বোরো, কক্সিডিওসিস, ফাউল পক্স, শ্বাসকষ্টজনিত সমস্যা। এগুলোকে কখনোই হালকা করে দেখা যাবে না। একটা অসুস্থ মুরগিকে দলে রেখে দিলে সেটার প্রভাব অনেক সময় অন্যগুলোর ওপরও পড়ে। তাই অসুস্থ মনে হলে আলাদা করুন, পানির পাত্র পরিষ্কার রাখুন, লিটার ভেজা হলে বদলান। ভ্যাকসিনের বিষয়টা স্থানীয় ভেট বা লাইভস্টক অফিসের পরামর্শ অনুযায়ী করুন। নিজের মতো করে আন্দাজে ওষুধ খাওয়ালে অনেক সময় লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেকে ভাবে ওষুধ থাকলেই সব ঠিক, আসলে না। একটা নোংরা খামারে ওষুধও পুরো কাজ করে না। শুকনো মেঝে, রোদ, পরিষ্কার পানি আর কম গাদাগাদি, এই জিনিসগুলোই সবচেয়ে বড় প্রতিরক্ষা। এখন আসি আসল প্রশ্নে, তাহলে 50টা দেশি মুরগি থেকে আয়টা কত হতে পারে? চলুন একদম সোজা হিসাব করি। প্রথমে মোট খরচ ধরুন এভাবে, বাচ্চা কিনতে লাগলো প্রায় 5,000 টাকা, শেড আর সরঞ্জামে গেল প্রায় 7,000 টাকা, খাবারে গেল প্রায় 15,500 টাকা, ভ্যাকসিন, ওষুধ, জীবাণুনাশক ধরুন 1,500 টাকা, পানি, বিদ্যুৎ, লিটার, ছোটখাটো খরচ আরও 1,500 টাকা। সব মিলিয়ে প্রথম সাইকেলে আপনার মোট খরচ দাঁড়ালো প্রায় 30,500 টাকার মতো। এখন ধরি সবকিছু খুব খারাপও হলো না, আবার একদম পারফেক্টও হলো না, অর্থাৎ 50টা থেকে 10% মতো মর্টালিটি হলো, মানে আপনার কাছে থাকলো প্রায় 45টা মুরগি। এখন যদি 45টা মুরগি আপনি গড়ে 850 থেকে 1,000 টাকা করে বিক্রি করতে পারেন, তাহলে মোট বিক্রি হবে প্রায় 38,250 থেকে 45,000 টাকার মধ্যে। এর সঙ্গে যদি খামারের বিষ্ঠা সার হিসাবে ব্যবহার করেন বা অল্প কিছু বিক্রি করতে পারেন, সেখান থেকেও কিছু ভ্যালু পাবেন, ধরুন 500 থেকে 1,000 টাকার মতো। তাহলে মোট রিটার্ন দাঁড়াতে পারে প্রায় 39,000 থেকে 46,000 টাকা। এখন মোট রিটার্ন থেকে যদি প্রথম সাইকেলের 30,500 টাকা খরচ বাদ দেন, তাহলে প্রথম সাইকেলে আপনার নিট লাভ দাঁড়াতে পারে প্রায় 8,500 থেকে 15,000 টাকার মধ্যে। এখন কেউ যদি এই হিসাব দেখে বলে এত কষ্ট করে এত কম লাভ, তাহলে সেখানে একটা বিষয় মনে রাখতে হবে। প্রথম সাইকেলে আপনি শুধু মুরগি বড় করেননি, আপনি সেটআপও দাঁড় করিয়েছেন। শেড, পাত্র, প্রাথমিক কাঠামো এসব একবার বানানো হলে পরের সাইকেলে আবার নতুন করে সব খরচ লাগবে না। এখানেই আসল পরিবর্তনটা আসে। দ্বিতীয় সাইকেলে যদি শেড আর সরঞ্জামে নতুন করে 7,000 টাকা না লাগে, তাহলে আপনার মোট খরচ অনেকটাই নেমে আসবে। তখন একই ধরনের বিক্রি ধরে আপনার লাভ দাঁড়াতে পারে 15,000 থেকে 22,000 টাকার কাছাকাছি, যদি ফিড ম্যানেজমেন্ট ভালো হয়, রোগ কম হয় আর আপনি ভালো দামে বিক্রি করতে পারেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, দেশি মুরগির ব্যবসায় টাকা আছে, কিন্তু কেয়ারলেস মানুষের জন্য না। আপনি যদি হিসাব না রাখেন, ফিড অপচয় করেন, রোগকে অবহেলা করেন আর বিক্রির সময় দালালের ওপর পুরোপুরি নির্ভর করেন, তাহলে লাভ অনেক কমে যাবে, কখনো কখনো শূন্যও হতে পারে। আবার আপনি যদি স্মার্ট ওয়েতে কাজ করেন, তাহলে 50টা মুরগিই হতে পারে আপনার জন্য একটা রিপিটেবল ইনকাম মডেল। আজ 50টা, কয়েক মাস পর 100টা, তারপর ব্রিডিং, ডিম, বাচ্চা, এইভাবে ধীরে ধীরে বড় হওয়ার সুযোগ আছে। এখন একটা খুব বাস্তব কথা বলি, বাংলাদেশে অনেক মানুষ বিজনেস শুরু করতে চায় কিন্তু ভয় পায়, কারণ তারা ভাবে বড় পুঁজি নেই, অভিজ্ঞতা নেই, ব্যর্থ হলে কি হবে। এই জায়গা থেকে দেখলে 50টা দেশি মুরগি একটা দারুণ লার্নিং মডেল। এখানে ঝুঁকি আছে, কিন্তু সেই ঝুঁকিটা ম্যানেজেবল। এখানে কষ্ট আছে, কিন্তু শেখার সুযোগও আছে। এখানে লাভ ধীরে আসে, কিন্তু বাস্তবভাবে আসে। এটা রাতারাতি ধনী হওয়ার প্রজেক্ট না, এটা স্টেডি আয় গড়ে তোলার প্রজেক্ট। এটা এমন একটা কাজ যেখানে আপনি প্রতিদিন একটু একটু করে শিখবেন কোন ফিড ভালো, কোন সময় মুরগি বেশি খায়, কোন লক্ষণ দেখলে সতর্ক হতে হয়, কখন বিক্রি করলে ভালো দাম মেলে। আর সত্যি বলতে কি, ছোট একটা খামার মানুষকে শুধু আয়ই দেয় না, হিসাব শেখায়, ধৈর্য শেখায়, দায়িত্ব শেখায়। সন্ধে হলে যখন মুরগিগুলো একে একে ঘরে ফেরে আর আপনি বসে খাতায় হিসাব মেলান, তখন আপনি বুঝতে পারেন এটা শুধু 50টা মুরগির গল্প না, এটা দাঁড়িয়ে যাওয়ার গল্প, এটা ছোট থেকে শুরু করার সাহসের গল্প, এটা সেই
সেই মানুষের গল্প যে হয়তো খুব বড় কিছু দিয়ে শুরু করতে পারেনি কিন্তু থেমেও যায়নি। তাই যদি প্রশ্ন করেন 50টা দেশি মুরগি থেকে কি আয় সম্ভব, উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু শর্ত একটাই, স্বপ্ন দেখে না, হিসাব বুঝে শুরু করতে হবে। আপনি যদি ফিড কন্ট্রোল করতে পারেন, রোগ প্রতিরোধে সচেতন থাকেন, মর্টালিটি কম রাখতে পারেন আর ভালো বায়ার তৈরি করতে পারেন, তাহলে 50টা দেশি মুরগিও ছোট লাভের বদলে ধীরে ধীরে বড় সম্ভাবনায় পরিণত হতে পারে। আর যদি আপনি ভাবেন আমি কি পারবো, তাহলে উত্তরটা খুব সিম্পল। আপনি যদি শিখতে রাজি থাকেন, হিসাব রাখতে রাজি থাকেন আর প্রথম ধাক্কায় ভেঙে না পড়েন, তাহলে হ্যাঁ, আপনিও পারবেন।